বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফুল স্টেপ বাই স্টেপ শিখব কীভাবে আপনারা বন্ধন ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। আপনারা যদি বন্ধন ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান, তো এই বন্ধন ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানালে এখানে কী কী বেনিফিট আছে, কী কী এখানে এলিজিবল ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেখবেন। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, তাই অবশ্যই অ্যাকাউন্ট বানানোর সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা চেক করে নেবেন। আর আমার তরফ থেকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলটি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা এই ধরনের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, পার্সোনাল লোনের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত ইনফরমেটিভ ভিডিওর আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি। বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই বন্ধন ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা কীভাবে বানাবেন। অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আমরা ডেসক্রিপশন বক্স আমি লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে আপনি যে অ্যাকাউন্টটা করবেন এটা হবে আপনার নিউ প্লাস ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, এবং নিচে এখানে আপনার ফোন নাম্বার দিতে চাইছে। আর অবশ্যই মনে রাখবেন যে ফোন নাম্বারটা দেবেন এটা আপনার যেমন আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, তো সেই ফোন নাম্বারটা আপনার এখানে দিতে হবে। তো সর্বপ্রথম ফোন নাম্বার এখানে দিয়ে এখানে বক্সে ঠিক এখানে থাকবে, তারপর ওপেন অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সেই ফোন নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি আসবে, তো সেই 6 সংখ্যার ওটিপিটা আপনার এখানে সঠিকভাবে বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে এখানে আপনাকে ইমেল আইডি এখানে দিতে হবে। তো এখানে আপনি আপনার ইমেল আইডি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার সাবমিটে ক্লিক করবেন। তারপর এখানে আইডেন্টিফাই ভেরিফিকেশন হবে। তো প্রথমে আপনার ইয়োর প্যান, এখানে আমরা প্যান কার্ড নাম্বার দিয়ে এখানে ভ্যালিডেট প্যানের উপর ক্লিক করবেন। তারপর আমরা এখানে যে প্যান কার্ড, এখান থেকে আমরা প্যান কার্ড এখানে আপনারা ভেরিফাই করবেন। প্যান কার্ড ভেরিফাই করার পর এখানে ইয়োর আধার নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার দেবেন। তারপর জেনারেল আধার ওটিপিতে ক্লিক করবেন। তারপর আমরা আধার কার্ড তোমার যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার এখানে দেবে। আধারও ভেরিফাই, এখানে আধার কার্ড ভেরিফাই এখানে ওটিপি করে দেবেন। তখন আধার কনসার্ট বক্সে ক্লিক করে এখানে আপনার নেক্সট পেজে এখানে পার্সোনাল ডিটেলের উপর ক্লিক, প্রসিড টু পার্সোনাল ডিটেলের উপর ক্লিক করবেন। এরপর ক্লিক করবে এখানে কন্টিনিউ অপশন যেটা আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আমরা আধার কার্ড বেসিক যে সমস্ত ডিটেলস আছে সেই ডিটেলস আমরা এখানে শো করবে, তো আমরা এখানে দেখে নেবেন আপনার পার্সোনাল ডিটেলস। তারপর বন্ধু এখানে সিম্পলি আমরা নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করে এখানে আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার ইয়োর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিটাল স্ট্যাটাস দেবেন ম্যারিড নাকি সিঙ্গেল। তারপর ইয়োর মাদার্স নেম এখানে দিয়ে দেবেন। ইয়োর ফাদার্স নেম, প্রথমে আপনার মায়ের নাম, তারপর আপনার বাবার নাম দিয়ে দেবেন। ইয়োর মাদার মেডের নেম, মানে বিয়ের আগে আপনার মায়ের কী নাম ছিল এটা এখানে দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন, আপনি কতদূর পড়াশোনা করেছেন। তারপরে এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। ক্যাটাগরি এখানে আমরা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা ফিজিক্যাল স্ট্যাটাস এখানে আমরা দিয়ে দেবেন। ফিজিক্যাল স্ট্যাটাস দিয়ে দেওয়ার পর এখানে টাইপ অফ রেসিডেন্ট দিয়ে দেবেন, আপনি এখন যেখানে থাকেন সেটা আমরা রেন্টের বাড়ি, নোন বাড়ি, এগুলো আপনি এগুলো সিলেক্ট করে নেবেন। রিলিজন এখানে দিয়ে দেবেন, আমরা রিলিজনকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো আপনি আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সমস্ত সিলেক্ট করুন। এটা সিলেক্ট করুন। আমরা এখানে ইয়ার কমিউনিকেশন অ্যাড্রেস দেখতে পাবেন, এখানে আমরা যদি কারেন্ট অ্যাড্রেস এবং আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এক থাকে তো এখানে আপনি এখানে ওপর টিকগুলোকে এখানে থাকতে দেবেন। আর যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং আপনার আধার কার্ড অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে আধারতে ক্লিক করে আপনি আপনার যে নিউ অ্যাড্রেস সেটা আপনি এখানে অবশ্যই ফিল করে দেবেন। তো বন্ধুরা এখানে আমরা তারপর নিচে যে ব্রাঞ্চ যে নামটা আছে এখানে ব্রাঞ্চ নেম, এখানে আপনি এখন বর্তমানে যে অ্যাড্রেস আছেন সেই অ্যাড্রেস বেসিক এখানে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন, কারণ আপনি এখানে অ্যাকাউন্টের সমস্ত যে ডিটেলস আপনার সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে আসবে। তো অবশ্যই এখানে অ্যাড্রেস আপনারা সঠিক দেবেন। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে প্রসিড টু ইনকাম ডিটেলস যে অপশানটা আছে এখানে প্রসিড টু ইনকাম ডিটেলস অপশানে সিম্পলি আমরা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর এখানে আপনাকে দিতে হবে ইয়োর অকুপেশন। তো প্রথমে আপনি কী কাজ করেন এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, আপনার অ্যাকর্ডিং এখানে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে তুমি লেখা আছে ইয়োর অ্যানুয়াল ইনকাম। তো সিম্পলি এখানে আপনি বছরে কত টাকা রোজগার হয়, আপনার আয় হয়, সেটা আপনাকে এখানে একটা দিয়ে দিতে হবে। তারপর এখানে এই 3টা বক্সে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে নেম অফ ডেবিট কার্ড, তো আপনার ডেবিট কার্ডে যে নামটা আপনি দিতে চান সেই নামটা এখানে সঠিকভাবে ফিল করে প্রসিড টু নমিনি ডিটেলস উপর ক্লিক করবেন। তো আপনি যদি এখন নমিনি অ্যাড করতে চান তো ইয়েসে ক্লিক করে নমিনি সমস্ত ডিটেলস দিয়ে দেবেন। আর যদি স্কিপ করতে চান তো এখানে নো করে আপনি নমিনি স্কিপ করে পরেও দিয়ে দেবেন। তারপরে এখানে প্রসিড টু ভেরিফাই যাবেন। তারপরে ইয়ার প্রোফাইল দেখতে পাবেন, এখানে আপনি এখনও পর্যন্ত যত সব ডিটেল দিয়েছেন সমস্ত ডিটেলস এখানে আপনার শো করবে। আপনার যদি মনে হয় এখানের মধ্যে কিছু আপনি ভুল করেছেন তো অবশ্যই এডিট অপশন থেকে এখান থেকে আপনি এডিটও করে নিতে পারবেন। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দেখুন এখানে আপনাকে চেকবুক এখানে যদি নিতে চান তো ইয়েসে ক্লিক করবেন, নাহলে আপনি নো ক্লিক করতে পারেন। তারপর প্রসিড টু অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট ফান্ডিংয়ে যাবেন। এরপর এখানে আপনাকে ফান্ডিং করতে হবে। তো
এখানে আপনার 5,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং করতে হবে, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন। এই যে আপনি অ্যাকাউন্ট ফান্ডিং করবেন, এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর আপনার ব্যাঙ্কে অ্যাড হয়ে যাবে, এবং আপনার ব্যাঙ্কে অ্যাড হয়ে যাওয়ার পর ব্যাঙ্ক খুলে যাওয়ার পর এই টাকাটা আপনি উইথড্র করে নিতে পারেন। তো সিম্পলি এখানে আপনাকে প্রথম অ্যাকাউন্ট খোলার জন্য 5,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং করতে হবে, কারণ অনেকে ফালতু অ্যাকাউন্ট খুলে নেয়, এই কারণে ফান্ডিংটা করা। তারপর প্রসিড টু, এখানে 3 রকম আপনার ফান্ডিং করতে পারবেন, ইউপিআই কার্ডের সাহায্যে, নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে, ইউপিআই সাহায্যে। সবচেয়ে সহজ উপায় ইউপিআই। তো আপনার ইউপিআই থেকে ফান্ডিং করার জন্য ইউপিআই উপর ক্লিক করে এখানে সিম্পলি আমরা কী করবেন, এখানে ফোনপে, পেটিএম, এখানে আপনার এখান থেকে আপনি ফান্ডিং করে দেবেন। তারপর ভিডিও কয়েসে কমপ্লিট করবেন। ভিডিও কয়েসে কমপ্লিট করার জন্য আপনার সামনে এজেন্ট আসবে। এজেন্ট আপনাকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করবে, এগুলো আপনি অ্যান্সার দেবেন। আপনার অরিজিনাল প্যান কার্ড দেখতে চাইবে, আপনি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখে দেবেন, এবং আপনার লাইভ সিগনেচার চাইবে। তার জন্য অবশ্যই সাদা পেন কাগজ আপনার সামনে রেখে আপনি অরিজিনাল একটা লাইভ সিগনেচার এখানে দেখিয়ে দেবেন। ভিডিও হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট স্টার্ট হয়ে যাবে। তারপর প্লে স্টোরে গিয়ে আপনি এন বন্ধন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনার সমস্ত যে ডিটেলস, সেই ডিটেলসগুলো আপনি এখানের মধ্যে সমস্ত দিয়ে এখান থেকে আমরা বন্ধন ব্যাংক আমরা অ্যাকাউন্ট এখান থেকে খুব সহজেই ইউজ করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন, আমরা এইভাবেই বন্ধন ব্যাংকে এই প্রসেসে খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট বানাতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।